একের পর এক আফগান বিস্ময়। তালেবানদের নানা প্রকল্পে পুরো আফগানিস্তানের চিত্র যেমন পাল্টে গেছে, ঠিক প্রকৃতিও যেন তাদের উজাড় করে দিচ্ছে। নানা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আফগান সরকার এবার কাজ করছে নতুন কাবুল শহর নির্মাণে। প্রস্তাবিত নতুন কাবুল শহরটি বর্তমান কাবুলের উত্তরে অবস্থিত। এর মধ্যে অন্তর্ভুক্ত হবে ডা শাবস জেলার সমস্ত এলাকা, পারওয়ান প্রদেশের বাগরাম জেলার বারিক আব এলাকা এবং শকরদারা, কারবাগ, স্টালফ ও কালকান জেলার কিছু এলাকা। উল্লিখিত এই শহরটি ৭৪০ বর্গ কিলোমিটার জমির ওপর নির্মাণ করা হবে, যা হবে বর্তমান কাবুল শহর থেকে প্রায় ১.৫ গুণ বড়। নতুন কাবুল সিটি প্রকল্পের দুটি মাস্টার প্ল্যান ১৫ বছরে পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে ১১ লাখ মানুষের জন্য ২,৫০,০০০ ঘর তৈরি করা হবে। এর মধ্যে বাণিজ্যিক, কৃষি এবং বিনোদনমূলক এলাকাও অন্তর্ভুক্ত থাকবে। বিগত ২০ বছরে দেশে বিলিয়ন ডলার থাকা সত্ত্বেও অনেক আফগান পরিবার এখনও দারিদ্র্যের মধ্যে রয়ে গেছে এবং তারা অর্থনৈতিক সমস্যার সাথে লড়াই করছে। তাই বিদেশে বসবাসকারী আফগান বিনিয়োগকারীদেরকে তাদের সমস্ত সম্পত্তি বা আংশিক আফগানিস্তানে স্থানান্তর করে তাদেরকেও নিজেদের দেশ নির্মাণে অবদান রাখার জন্য অনুরোধ করেন অর্থনীতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মৌলভী দ্বীন মোহাম্মদ হানিফ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পরিচালক শায়েখ হামদুল্লাহ নোমানি জানান, এই জাতীয় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট এলাকার সকল প্রাসঙ্গিক নথিপত্র সতর্কতার সাথে পরীক্ষা করা হয়েছে এবং দুর্নীতিও প্রতিরোধ করা হয়েছে। নতুন কাবুল প্রকল্পটি বর্তমান কাবুল শহরের চেয়ে প্রায় ১.৫ গুণ বড়। এটি ৪টি পর্যায়ে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক পর্যায়টি ৫টি স্তরে বিভক্ত। এই উপলক্ষে দ্বিতীয় স্তরের কাজ নির্ধারিত করে নির্মাণ কাজও শুরু করে দেওয়া হয়েছে। প্রায় ৩৭১ একর জায়গা জুড়ে দ্বিতীয় স্তরে ২৩০০টি আবাসিক ইউনিট নির্মাণ করা হবে, যেখানে আনুমানিক ১২,০০০ মানুষের জন্য থাকার ব্যবস্থা করা হবে। একটি বেসরকারি নির্মাণ সংস্থা সক্রিয়ভাবে নতুন কাবুল প্রকল্পের মধ্যে প্রাথমিক পর্যায়ের দ্বিতীয় অংশটি সম্পাদনে নিযুক্ত রয়েছে। এই উল্লেখযোগ্য প্রকল্পটি নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের দ্বারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই উদ্যোগটির মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের বিশেষ সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।